শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠেই দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু টিউশনে পড়তে চলে আসছে, আর পরিবেশটাও বেশ ভালো লাগছে, কারণ সকাল সকাল পরিবেশটা দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে নতুন বাড়ির ভিডিওটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ সকালে উঠে কিন্তু প্রথমে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এত বড় বাড়ি, কালকে যেহেতু অনুষ্ঠান গেছে, ধুলো ময়লা কাগজ অনেক কিছুই কিন্তু বেরিয়েছে। দেখতেই পাচ্ছ এতগুলো রুম ঝাড় দিতে অনেকটা সময়ও লাগে। আর এত বড় রুম তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও বেশ একটু অসুবিধেই হবে হয়তো। তো যাই হোক, পরে পরে অভ্যেসে পরিণতও হয়ে যাবে। তো আমি ঝাঁটটা দিয়ে দিয়েছি ভালো করে। তারপর চলে এলাম রান্নাঘরে একটু শরবত বানাতে। কি বলো তো, আত্মীয় স্বজনরা আছেন, তো তার জন্য সকালে একটু শরবতের ব্যবস্থা করছি। তো প্রথমে আমি আমার ননদ যে দিদি হয়, তো ওকে দিয়ে আসবো। তো ওকে দিয়ে আসার পরে তারপর আমি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য শরবতটা বানিয়ে নিচ্ছি। আর মামা দিদাও আছে, তো মামা দিদা ভুসির শরবতে থেকে পালো শরবতটা বেশি পছন্দ করে। তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে শরবত দেওয়ার পর দিদার জন্য একটু পালো শরবত বানিয়ে নিলাম। তো দিদা ওইদিকে বাইরে বসছে, তো শরবতটা দিয়েছি, খাচ্ছে। আর পাশে কিন্তু আমাদের বাড়ির একজন জামাইও বসছিলেন, ওনারা চলে যাবেন, থাকতে বলছিলাম, তো ওনারা বললেন যে না, থাকবো না। তো দিদিও চলে যাবেন। তো যাই হোক, ওনাদেরকে কিন্তু আমি, আমার যে দিদি, তো দিদিকে বলেছিলাম একটু খেতে দিয়ে দিতে। আর এদিকে দিদি এবং আমার মামিমার জন্য চা বসালাম। তো ওনাদেরকে চা দেওয়ার পর তারপর মিষ্টি একটু গরম করে নিয়েছি নতুন ঘরে যাব বলে। তো এখানে কিন্তু এই যে জামাই এবং দিদি তো খেয়ে নিয়েছে। তো আত্মীয়দের চা শরবত দেওয়ার পরে তারপর আমি এখন যাচ্ছি পুরনো ঘরে। কেন বলো তো, এখানে না কোনো কাপড়ই নিয়ে আসা হয়নি, শুধুমাত্র বিছানার সাজ টুকিটাকি আনা হয়েছিল আর রান্নার সাজটা নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, চান করে চলে আসলাম নতুন ঘরে। তো এখানেই কিন্তু প্রথমে এসে আমি ঠাকুর পুজোটা করে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক কিছু জিনিস পড়ে আছে, এইগুলো কিন্তু আমি পরিষ্কার করব না। তোমাদের দাদাভাই বললো যে তুমি শুধু পুজোটা করে চলে আসো, কারণ আত্মীয় স্বজনরা আছেন, রান্না করতে হবে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার করতে। আর আজকে আমাদের নিরামিষ, মানে বেশিরভাগ সবাই কিন্তু নিরামিষ খায়, এক দুজন আমিষ খায়। তো তার জন্যই ভাবলাম, সবাই বললো যে নিরামিষ করে ফেলো, তো সেই জন্যই নিরামিষ করব। তো যাই হোক, এখানে আমি প্রথমে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে উপরে তুলে রাখলাম। আর এদিকে মানে অন্য যে ঠাকুরগুলো ছিল, তো সেগুলো আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। তো যাই হোক, ওগুলো তো তোমাদের দাদাভাই পরিষ্কার করবে সময় করে। আর এদিকে আমি ফুল তুলে নিয়ে চলে এলাম, ঠাকুর পুজোটা করে নিচ্ছি। আর কি বলতো, আমার একটা ছোটোবেলা থেকে অভ্যেসে পরিণত হয়েছে, প্রথমে যদি আমি সকালে উঠে চান করে পুজোটা না করি, তাহলে আমার চাও খেতে ভালো লাগে না, বা শরবতও কোনো দিন সেরকম খাই না। তো সেই জন্যই কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। তো যাই হোক, পুজোটা করে তারপর আমি খাবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে পুজোটা সেরে নিয়েছি। আর এগুলো তোমাদের দাদাভাই চান করে পরিষ্কার করবে, আর এগুলো পরিষ্কার করতেও প্রায় 1 ঘন্টা মতো সময়ও লেগে যাবে, এখানে অনেক জিনিসপত্র আছে। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নার কাছে। এখন শুধু আমি চা আর শরবতটা খেয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু অনেকে আনাজ করছে, এখানে আমার মামা দিদা আছে, বড়দির বৌমা আছে, আর পাশের বাড়ি একজন দিদি হয়, তো ওনাকে ডেকেছিলাম, তো উনিও হেল্প করছেন। তো আনাজ তো হয়ে গেছিলো, তো তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার মামা দিদা বারবার করে বলছে যে কিছু একটা খেলি না। তো আমি বললাম আমার অভ্যেস আছে, কোনো অসুবিধে নেই, চা আর শরবতটা খেয়েছি। তো যাই হোক, অনেকটা না বেলাও হয়ে যাচ্ছে, প্রায় 10:30 মতো বাজে। তো এতগুলো রান্না হবে, রান্না যদি তাড়াতাড়ি না বসাই তো দেরিও হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে না আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, তো পটল ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। আর আজকে কিন্তু নিরামিষ বলে অনেকগুলো রান্না করতে হবে। আমিষ হলে কি বলো তো, 3টে রান্না করলেই হয়ে যায়, কিন্তু যেহেতু নিরামিষ, তো একটু বেশি না করলেও ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর আমি বেগুন ভাজা বসিয়েছি। বেগুনটা আসলে ভাজা বসিয়েছি তার কারণ শুক্তো করব বলে, বেগুনের মধ্যে অনেকগুলো পোকা ছিল জানো তো, এই জন্য বেগুনগুলো কিছু ছোটো ছোটোও হয়ে গেছে। তো যাই হোক, বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর শুক্তো মানে কি বলো তো, সবগুলো যদি একটু ভালো করে না ভেজে রান্না করা হয়, খেতে না বেশ ভালো লাগে না। তো সেই জন্যই কিন্তু আমি সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি করলা ভাজা বসিয়েছি। করলা ভাজা হতে হতে ওইদিকে একটু আনাজ যে কাটছে দেখিয়ে দিলাম। আর
এখানে এতটা পরিমাণ বাতাস, তো রান্না করতে এমনিতেই ভালো লাগছে, কিন্তু কি বলো তো, ওই চারিদিকটা বাতাস আসার জন্য আমি এখানে শাড়ি ভালো করে ঘিরে দিয়েছি, না হলে প্রচুর পরিমাণে বাতাস আসছে, রান্না করতে একটু অসুবিধেই হচ্ছে। তোমাদের দাদাভাই বলেছিল এখানে রান্না করতে, না আমি বললাম এতজনের রান্না কোথায় রান্না করব বলো, সেরকম তো জায়গা নেই, আর ঘরে কি রান্না করব, তেল চিট লাগবে, তো তার জন্যই বাইরে বসে পড়েছি। আর এদিকে আমি পেয়ারা খাচ্ছি, কি বলো তো, কিছু খাইনি, পেয়ারাটা খাচ্ছি তার কারণ হচ্ছে সমুর জন্য একটু কেটে দিয়েছিলাম, তো তার জন্য। তো তারপর আমি প্রেসার কুকারে আলু সেদ্ধটা বসিয়েছিলাম, আলু সেদ্ধটা আগে বসিয়ে দিলাম, তার কারণ হচ্ছে সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে কিন্তু আলুটা মাখাতে হবে, তো সেই জন্য। তো অল্প করে কিন্তু আমি সেদ্ধ বসিয়েছি, মানে ভর্তি করে দিয়েছিলাম, তারপর আবারও কিন্তু আলু সেদ্ধ হবে কিছুটা রেখেছি, কি বলো তো, ছোট্ট প্রেসার কুকার ছিল তো তার জন্য ধরেনি। তো যাই হোক, তারপর আমি চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। আর চচ্চড়িটা আমি প্রথমে কিন্তু বেশি করে তেল দিয়ে সবজিটা আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপর কিন্তু আমি শাকটা দিলাম। আর নিরামিষ হতে একটু তেল বেশি না দিলে না খেতে ভালো লাগে না। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে এসেছিলো, তারপর আমি কাঁচা সরিষার তেল একটু বেশি করে দিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো আর সরিষার গুঁড়ো দিয়েছি। এমনিতে আমার জিরে গুঁড়ো আলাদা করে থাকে, জিরে গুঁড়ো সরিষা গুঁড়ো একসঙ্গে আলাদা করে আমি ভেজে রাখি, তো সেই জন্যই ছিল বেশি বেশি বের করে নিয়ে এসেছি। তো যাই হোক, তারপর কিন্তু এখানে আমি একটু বড়ি ভাজা করে নিচ্ছি, কেন বলো তো, ওই শুক্তোতে দেবো বলে, তো সেই জন্য। আর এই বছর আমি কিন্তু বড়িটা সেরকম দিইনি, তো তার জন্যই তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে এনেছে। তো যাই হোক, তারপর আমি শুক্তোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, তো ওখানে কিন্তু আমি ফোড়ন দিয়ে আদা বাটাটা দিয়েছি। তো যাই হোক, তারপর না আমি ওই চচ্চড়ির ওপরে একটু জিরে গুঁড়ো সরিষার গুঁড়ো দিয়ে দিলাম, দিলে সেন্টটাও বেশ ভালো আসবে। তো যাই হোক, এদিকে ওই শুক্তোর যে মশলাটা বসিয়েছিলাম প্রায় হয়ে এসছে, এখন সব যে সবজি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আলু, সজনে ডাঁটা আছে এবং কাঁচকলাও আছে, তো সবগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম। আর বেগুনটা না এতে আমি দিইনি, পরে অ্যাড করব, কেন বলো তো, বেগুন সব ঘেঁটে যাবে। আর এমনিতে আমি উচ্ছেটা দেরি করে দিই, না হলে কিন্তু বেশি তেতো হয়ে যায়, তো সেই জন্য। তো যাই হোক, ফুট চলে এসেছিলো, তো তারপর কিন্তু ওই যে ভেজে রেখেছিলাম বেগুন আর উচ্ছেটা, ওইটাও কিন্তু আমি অ্যাড করে হালকা করে ফুটিয়ে নিয়েছি। তো এখন সবজিটা আমি তুলে নেব, মানে তরকারিটা রান্না হয়ে গেছে। আর শুক্তোটা আমি কিন্তু জুস একটু কম রেখেছি, না হলে কি বলো তো, শুক্তো না বেশি জল বেরালে খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন কিন্তু অন্য একটা রান্না বসাবো, তো আমি এখন টকটা রান্না করব। এরই মধ্যে কিন্তু আমি সরিষাটাও বেটে নিয়ে এসেছি। আর কি বলো তো, সবটা দেখানো সম্ভব নয়, কারণ অনেকজনের রান্না, তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, শুক্তোটা বসিয়ে কিন্তু আমি সরিষাটা বাটতে গেছিলাম। তো যাই হোক, ফোড়ন দিয়ে আমি টকের যে সবজিটা কেটে দিয়েছিল সবাই, তো সেই সবজিটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তো তারপর আমি সবজিটা ভালো করে ভেজে নেব। আর কি বলো তো, টকের রান্নার ক্ষেত্রে আমি সবজিটা সবসময় ভেজে রান্না করি, দিলে কি বলো তো, টকের না জলটা ফাটে না, তো সেই জন্য। তো যাই হোক, ওদিকে আমি শুক্তোর জন্য যে বড়ি ভেজে রেখেছিলাম আর জিরে গুঁড়ো সরিষা গুঁড়ো করে রেখেছিলাম, তো সেইটা আমি দিয়ে দিলাম। আর আগে দিয়েছিলাম, তো ওপর দিয়ে ছড়ানো থাকলে না সেন্টটাও বেশ ভালো হয় এবং খেতেও বেশ ভালো লাগে, তো তার জন্যই আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এখন সরিষার যে জল বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখানে ফুটতে দেব। আর এতে না আজকে লেবু দিয়ে টক করব। লেবুগুলো তোমাদের দাদাভাই যে অনুষ্ঠানে নিয়ে এসেছিলো অনেক বেশি হয়েছে জানো তো। আর লেবু টকটা নিরামিষ সাথে খেতেও ভালো লাগে, সেন্টটাও ভালো হয়, আর অ্যাসিড গ্যাসও হয় না, তো সেই জন্যই। তো যাই হোক, এখানে শুক্তো, চচ্চড়ি আর পটল ভাজা হয়ে গেছে, এগুলো আমার শেষ দিয়ে একটু নিয়ে যাবে, কি বলো তো, ওর ছেলে এবং শেষদা এসছে খাবে বলে। আর ওকে বলে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিতে, না হলে কি বলো তো, এতগুলো রান্না তো লাস্টে ভাত বসাবো, দেরি হয়ে যাবে, তো ও কিন্তু ভাত করেছে, তরকারিগুলো নিয়ে গেল। তো যাই হোক, ওদিকে মামাদিদা লেবুটা কেটে দিয়েছিল, রসটাও বের করে দিয়েছিল, আমি লেবুর রসটা তরকারিতে দিয়ে দিলাম। তো লেবুটা কিন্তু বেশ সেন্ট উঠেছে ভালো জানো তো। আর এমনিতে এতগুলো রান্না তো সেই জন্যই কিন্তু সেন্টটা আরও বেশি বেরিয়েছে, অনেক লেবু পড়েছে তো তার জন্য। তো যাই হোক, লেবুটা আমি লাস্টে দিয়ে একটুখানি ফুটিয়ে তরকারিটা নামিয়ে নিলাম, না হলে কি বলো তো, আগে দিলে তেতো হয়ে যেত, তো সেই জন্যই আমি দেরি করে দিলাম। তো যাই হোক, রান্নাবান্না এখন কমপ্লিট, শুধু আলুটা মাখানো হবে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম।
তো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু আমি আলুটা দিদাকে বলেছিলাম একটু ছাড়িয়ে নিতে। তো দিদা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছে, আর এখন আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর কি বলতো, দিদা তো এতগুলো আলু মাখাতে একটু অসুবিধা হবে, তো সেই জন্যই আমি ম্যাশ করে দিলাম। আর এতে কিন্তু সরিষার তেল, জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। তো যাই হোক, তারপর না একটু ইচ্ছে হলো লেবুটা দেখে লেবুর শরবত খেতে। তো সেই জন্য একটু লেবুর শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি। আর রান্না করছি তো গরম লাগছে, তো তার জন্য তেষ্টাও বেশ পাচ্ছিল। তো সেই জন্য একটু লেবুর শরবত করে খেলাম। তো যাই হোক, এদিকে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট। আলু মাখা হয়েছে, পটল ভাজা, চচ্চড়ি, শুক্তো আর হয়েছে টক। ভাতও হয়ে গেছে, নামিয়ে এনেছি। আর কি বলতো, দিদিকে বললাম একটু জামাইবাবু এসছে খেতে দিয়ে দিতে। তো সেই জন্যই কিন্তু দিদি আগে খেতে দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখানে আসন করে নিয়েছি, এখন সবাইকে খেতে দেবো। আর এরই মধ্যে বৃষ্টিও চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমাদের বাড়িতে পুজো যেদিন হলো, তো তার আগের দিন বৃষ্টিও হয়নি, সেই দিনও বৃষ্টি হয়নি, মানে দুদিন ধরে কিন্তু বৃষ্টি হয়নি। তো আজকেই দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু বেশ ভালোই লাগছে। আর কি বলতো, কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম নতুন ঘরে এলে কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, বেশ ভালোও হয়েছে, দুদিন ধরে কিন্তু বৃষ্টিও হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু সবাই খেতে বসে গেছিলো। এখানে দিদি আছে, তোমাদের দাদাভাই, তারপরে পাশের বাড়ি যে ওই দিদিকে ডেকেছিলাম আনাজ করতে, ওই দিদিও খেতে এসছেন। আর এখানে মামা, দিদা, শেষদির মেয়ে বসছে, আর আমার ভাগনাও বসছে। তো সবাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিচ্ছি এখানে। আর কি বলতো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এমন সময় বৃষ্টিটা এসছে, তো সেই কারণে কিন্তু পুরনো বাড়ি থেকে ওরা আসতে একটু দেরিও করেছে। তো যাই হোক, ওরা আসার পরে আমিও সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো এখনও পর্যন্ত বর্দা আসেনি, বর্দা দোকানে গেছে। তো দোকান থেকে এলে কিন্তু বর্দাকে খেতে দেবো, তারপরই আমি খাবো। আর যেহেতু নিজের বাড়িতে অনুষ্ঠানটা ধরো হচ্ছে, তো সেই জন্য নিজে যদি আগে খেতে বসে যাই খারাপ লাগে, সবাইকে দিয়েই কিন্তু তারপর আমি খাবো। তো যাই হোক, সবাইকে কিন্তু এখানে খেতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু বর্দাও চলে এসেছিলো, আর বর্দার মেয়েও চলে এসেছিলো। তো দুজনকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি খেয়ে এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, কিছু তরকারিও না বেঁচে গেছে, জানো তো। তো তার জন্য ওই দিকে আমি তুলে রেখেছি। আর তারপর আমি ঘরটা ভালো করে ওই লাইজল দিয়ে মুছে নিচ্ছি। আর কি বলো তো, এতজন খেয়েছি তো তেল চিটচিট করছে, তো সেই জন্যই কিন্তু লাইজল দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এত বড় ঘর পরিষ্কার করা বেশ কঠিন, জানো তো। তো যাই হোক, ঘর বড় হলে কি হয়েছে, পরিষ্কার তো নিজেদেরকেই রাখতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, তারপর আমি চান করে চলে এসেছি। আর এখানে আত্মীয়রা কিন্তু বাড়ি চলে যাবেন। আমি বলছিলাম থাকার জন্য, কিন্তু থাকবে না, দিদিও চলে যাবে, আর মামিমা যে এসেছিলেন মামিমাও চলে যাবে। আর দিদিকে না একটা শাড়ি দিলাম, আর বড়দির মেয়ের জন্যও একটা শাড়ি কেনা হয়েছে। শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, জানো তো, কারণ দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্যই। ওনারা কিন্তু বেরিয়ে পড়েছিলেন, তো টোটোও চলে এসছে। তো যাই হোক, এখানে দিদিকে কিছু সবজিও দিলাম, জানো তো, বেশি হয়ে গেছিলো অনেক। তো ওই বাড়িতে ওই বড়দি শেষ দিকে ও একটু দেবো, বের করে রেখেছি। আর এদিকে দিদিকেও দিলাম। আর মামিমাকে সেরকম দিব না, কারণ মামিমাকে দিতেও একটু খারাপ লাগে, ওনার বাড়িতে থেকে কিন্তু বেশি আসে, তো সেই জন্য। আর টোটো কিন্তু একটু দূরে দাঁড়িয়েছে, জানো তো, কেন বলো তো, আমাদের এদিকে না রাস্তাটা ভীষণ পরিমাণে খারাপ, প্রচুর পরিমাণে কাদা, টোটো আসবে না। আর আমরা যে গাড়ি নিয়ে যাই ভীষণ পরিমাণে ভয়ে ভয়ে, জানো তো, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু স্লিপ করে এখানে। আর তোমাদের দাদাভাই গত বছর বৃষ্টির আগে মোরাম ফেলেছিল পয়সা দিয়ে, সরকার থেকে এখনও কিন্তু কিছু করেনি, শুধু মাটিটা ফেলে এত বছর ফেলে রেখেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই পয়সা খরচ করে মোরামটা ফেলেছে, তার কারণ হচ্ছে নিজেরা যাতায়াত করি, তারপর কোচিনের বাচ্চারাও আসে। তো সবার সঙ্গে কথা বলে কিন্তু তোমাদের দাদাভাই মোরামটা ফেলেছিল। তো সবাই বলেছিল যে কিছু কিছু করে দেবে, আর তোমাদের দাদাভাই একটু বেশি দেবে, কিন্তু এখনও পর্যন্ত কেউ পয়সা দেয়নি, জানো তো। কিন্তু এরই মধ্যে বড় বড় গাড়ি কিন্তু যাতায়াত করে, তো নিজেদেরও একটা খারাপ লাগে না যে নিজেরা কিন্তু যাতায়াত করছি, পয়সাও কিন্তু এখনও পর্যন্ত দিচ্ছি না। তো যাই হোক, ওনাদের মানসিকতা কেমন সেটাও আমি জানি না। তো যাই হোক, দিদিরা চলে গেল, মানে দিদি আর মামিমা চলে গেল এখন। তো যাই হোক, এখন কিন্তু বাড়ি চলে যাব, কারণ বাড়িতে না অনেকগুলো কাজও পড়ে আছে। আর নতুন বাড়িতে এসেছি তো কিছু জিনিসপত্র আনা হয়নি, জানো তো। আর অনুষ্ঠান হয়েছিল তো, জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো সেই জন্য এগুলো গোছাবো ভাবছি।
তো যাই হোক সমুকে তার বাবা কাঁধে করে নিয়ে এসেছিলো, ও কাদা আছে তো তার জন্য। তো তারপর না একটু চা বসালাম, জানো তোমাদের দাদাভাই বললো একটু লিকার চা খাবে, আর ওখানে শেষদির ছেলে আছে তো তার জন্য 2 কাপ লিকার চা করলাম, আর মামা দিদা আর আমার জন্য একটু দুধ চা বসাবো। তো ওদেরকে দিয়ে এসছি, তারপর এখানে দুধ চা বসালাম। আর আমার তো অভ্যেস, জানো যারা আমার ব্লগগুলো দেখো প্রতিদিন তারা হয়তো জানবে আমার কিন্তু দুধ চাটা ভীষণ পরিমাণে পছন্দ। আমাকে কিছু খেতে দাও না দাও, দুধ চাটা অবশ্যই দিতে হবে। তো যাই হোক এখানে চাটা করে নিয়েছি, এখন দুজন মিলে খেয়ে নেব। তো মামা দিদাকে এখানে খেতে দিয়েছিলাম, একটু বললাম মুড়ি খেতে বা নাস্তা খেতে, দিদা বললো যে খাবে না। তো এরই মধ্যে কিন্তু আমি এসে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক এখন একটু চা খেয়ে নিচ্ছি, আর চাটা খেলে একটু শরীরটা মনটাও বেশ ভালো লাগে, কারণ প্রচুর পরিমাণে খাটাখাটনিও যাচ্ছে। আর গতকাল রাত্রিবেলা না 3টের সময় ঘুমিয়েছি, জানো তো, সব কিছু গুছিয়ে। কি বলো তো, সকালে না বাসি ঘরে কাজটা আমার করতে না একেবারেই ভালো লাগে না। তো যাই হোক তারপরে না বর্দা এসেছিলো, তো বর্দা এখানে ওই ইনভার্টারটা একটু খুলে নিয়ে যাবে বলে, তো তার জন্য ওই দিকে কারেন্টটা না খুবই খারাপ, জানো তো, মানে যখন তখন লোডশেডিং হয়ে যায়, কারেন্ট চলে যায়। তো দাদাকে বলছিলাম ইনভার্টারটা নতুন ঘরে লাগিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার পুরনো বাড়ি, তো যেখানে আগে থাকতাম, তো এখন তো এই বাড়িতে চলে গেছি, ইনভার্টারটা লাগবে, তো তার জন্য দাদা খুলে দিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই সময় করে এটা নিয়ে যাবে, নিলে আবার দাদাকে ডাকলে দাদা এসে লাগিয়ে দিয়ে যাবে। এই ইনভার্টারটা দাদা কিন্তু বানিয়ে দিয়েছিল, আর খুবই অল্প খরচও পড়েছিল, যেহেতু দাদা বানায় তো তার জন্য। আর দাদাও বারবার করে বলছিল, জানো তো, ইনভার্টারটা না খুবই ভালো করেছে আমাদের। দাদার 3টে ইনভার্টার চেঞ্জ করেছে, জানো তো, কিন্তু আমাদের আজকে প্রায় 6 বছর মতো হয়ে গেল, এখনও পর্যন্ত ইনভার্টারটা চেঞ্জও করতে হয়নি। বলতে নেই, বেশ ভালো করেছে। তো যাই হোক দাদা এখানে সব কিছু কারেন্টগুলো খুলে রেখে দিচ্ছে, তোমাদের দাদা ভাই পরে কিন্তু সময় করে নিয়ে যাবে। আর দাদা না কারেন্ট অফ না করেই কাজটা করছিল, তো দাদাকে আমি এবং তোমাদের দাদা ভাই বলছিল যে কারেন্টটা অফ করে দিই, তো দাদা বলছে না না অফ করতে হবে না, কিন্তু এগুলো করা উচিত নয়, যদিও একটু ভয়ও লাগছিল। তো যাই হোক দাদা ডাইরেক্ট হাত দেয়নি, ওই প্লাস দিয়ে কাজটা করছিল। তো যাই হোক এখানে কিছু জিনিসপত্র বের করে নিয়েছি। কি বলো তো, কালকে না রাতে সমু একবারেই ঘুমোতে পারেনি, তো সেই জন্যই এখানে বিছানার শ্বাসটা নিয়েছি, ওই তোষকটা পাতিয়ে কিন্তু ঘুমাবো। তো তারপর বাড়িতে চলে এসেছিলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কিছু বাসনপত্র ছিল, সেগুলো মেজে ঘষে নিয়েছি। তো তারপর চলে এলাম বড় ঘরে। তো এখানেই দেখতেই পাচ্ছ অনুষ্ঠানের কিছু জিনিসপত্র বেশি হয়েছিল, তো সেইগুলোই এখন ভালো করে গুছিয়ে রাখবো। এত জিনিস পড়েছে দেখতেই পাচ্ছ, এমনিতে আমাদের সময় নেই, মানে এমনিতে ডিউটি চলে যাই, একবেলা রান্না এটা সেটা কাজ তো থাকে, সংসারে তো অনেক কিছু কাজ থাকে, তো সেইগুলো একটু গোছালাম, জানো তো। তো তারপর না ওই বাড়ি থেকে সবাইকে ডেকেছিলাম, দুপুরের কিছু রান্না ছিল, মানে তরকারি ভাত এগুলো ছিল, তো তার জন্যই একটু ডাকলাম যে খেয়ে যাও, কারণ এগুলো আবার ফেলতে হবে, জানো তো, আর রান্না করেছি তো ফেলতেও বেশ ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই যা বলেছিল, তো সেগুলো থেকে কিন্তু খুব কমজনও খেয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে না আবার একটু ওই যে আনাজগুলো বেশি হয়েছিল না অনুষ্ঠানে, তো সেগুলো দিদিদেরকে দিয়েছি, আর কিছুটা আমি বাড়ির জন্য রেখেছি। তো সেইগুলো না এখন ভালো করে ধুয়ে নিব। আর কি বলো তো, আমার একটা অভ্যেস আছে, বাজার থেকে সবজি এলে সেগুলো একটু ভালো করে না ধুয়ে আমি গুছিয়ে রাখি না, তো সেই জন্যই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কিছু ফলও ছিল এর মধ্যে, তো ফলটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে যে সবজিগুলো বেশি হয়েছিল তো সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন ফ্রিজের ডিকিতে ভালো করে আমি সব সবজিগুলো ঢুকিয়ে রেখে দেব, না হলে কি বলো তো এই সবজিগুলো না নষ্ট হয়ে যাবে। তো যাই হোক এখন ভালো করে আমি রেখে দিয়েছি, তো এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।